আল্লাহ যে কত ধৈর্য পরীক্ষা নিবে আমাদের আমিও জানি না। সত্যি আমার কাছে মনে হয় যে আল্লাহ সব পরীক্ষা মনে হয় আমার জন্যই রাখছে, আর কারোর জন্য কিচ্ছু না। সবাই সুস্থ থাকে, খালি আমরাই অসুস্থ হয়ে যাই। সবার ফ্যামিলি দেখি সবাই কত ভালো আছে, ঘুরতেছে ফিরতেছে, খাইতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, কেউ অসুস্থ হয় না। আর আমরা ঘন্টায় ঘন্টায় অসুস্থ হয়ে যাই। কেন এত পরীক্ষা আমার জন্য স্পেশালি আমি যাই না। একটা টাওয়াল দেখতে আছে কিনা, আমার মেয়াজ খারাপ হইতেছে এই টাওয়ালটার উপর। আমার লিটারালি মেয়াজ খারাপ হইতেছে এই টাওয়ালটার উপর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি জানি আল্লাহ ধৈর্য পরীক্ষা বেশি নেয় কিছু মানুষের, বাট ওয়াই মি অলওয়েজ এটা মনে হয়। মাথারই ব্যথা করতেছে, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আপুরান ভাইরা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা। ও ওয়াও, এই পাশে তো আমাকে আরো বেশি সুন্দর লাগতেছে এই পাশের চেয়ে। বড় অফ করে দাও তো, বড় এটার কারণে আরো বেশি রুমটা। হ্যাঁ ঠিক আছে। बरस जाए बादल बरस जा, बरस जाए बादल बरस जा। হ্যালো 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 হ্যালো, কে কোথায় আছেন বলেন? চিপস খাবেন আপনারা? চিপস 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 চিপস। লাইট কভার করতেছে বারবার, লাইটের সামনে রাখো না কিছুই। আপুরা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা। হ্যাঁ আমি একটু দেখি যে আমার পেজটা ট্যাগ হয়েছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো। আপনাদের কেমন হয়, নাকি আমার সাথে এমন হয় আমি জানি না। মনে হয় ঘন্টায় ঘন্টায় কেউ নাকি অসুস্থ হয়ে যায় এরকম লাগে। মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, মাথা ছিঁড়ে যাচ্ছে লিটারেলি। জায়গা চলেন বেশি কথা না বাড়ায় আমরা ফার্স্টে ফেসটা ওয়াশ করে আসি। হ্যাঁ চলেন ওয়াশরুম থেকে, এমনি তো চোখে দেখবো না একটু পরে, সো বেটার আগে থেকে কাজটা করে আসি। আজকে লাইভে আমি অনেক দিন পর টপ ফেজের প্রোডাক্ট নিয়ে লাইভে আসি। তো টপ ফেজের স্কিন কেয়ার যে রেঞ্জটা আছে শিনোজ নামে, ওদের এই রেঞ্জটা আমাদের নিচে রাখো তো। ওদের এই রেঞ্জটা দেখা যায় মোস্ট অফ দ্য টাইম স্টক আউটই থাকে, শেষই হয়ে যায়, থাকেই না বলতে গেলে। থাকবে না, পড়ে যাবে। দেখো কি মনে হইতেছে, পড়ে যাবে। কোন দিকে দিলে ওপেন হয়? এইদিকে। আমি কি পসারে এমনি এমনিতে সুন্দর। আমার মাথা ফেটে যাচ্ছে, লিটারালি মাথা ফেটে যাচ্ছে। এখন ফেস ওয়াশ খুলতে পারতেছি না, এটা কোনো কথা? কোন দিকে খুললে ওপেন হয় আর ফোয়াজ হয় বুঝি না। এই আকামটা কে করছে আমার ফেস ওয়াশের সাথে বলতো? জি আপনি আসার আগে যিনি ছিল তিনি মনে করে গেছেন এই আকামটা। এখন মেজাজটা খারাপ হয় না বলেন? হয়েছে। এক চামচ নিছি। আচ্ছা এখানে আমি তো অনেক আগে নিছিলাম শিনোজের এই ফেস ওয়াশটা, এটা বড় সাইজটা, অনেক বড় সাইজটা। এটা এখন অ্যাভেলেবেল নাই। সেম ফেস ওয়াশটা ছোট সাইজটা অ্যাভেলেবেল আছে, আপনারা ছোট সাইজটা কিনে ফেলবেন। রিঙ্গি সব সাবান পাইছে দেবো তার। আমাকে একটু সান্ত্বনা দেন প্লিজ, আমার বুকে পিঠে ব্যথা করতেছে। আমার আল্লাহ কি শুধু আমারই ধৈর্য পরীক্ষা নেই? সব ধৈর্য পরীক্ষা আমারই জন্য কেন? শুধু আমার জন্যই কেন? কত মানুষ কত ঘুরে ফিরে খায় দায়, কত কিছু করে, কেউ কোনো অসুস্থ হয় না, কোনো তাতে ব্যাড নিউজ নাই, কিছু শুনি না। খালি আমার ফ্যামিলির উপরে কেন এত ঝড় তুফান বলেন তো? কত মানুষ, কত বয়স্ক বয়স্ক মানুষ কত সুস্থ থাকে, আমার ফ্যামিলিতেই কেন সবাই থেকে অসুস্থ হয়েছে বলেন তো? আমার ফ্যামিলিতে কেন সবাই অসুস্থ হতে? তোমার ডায়েট প্ল্যানটা শেয়ার করে একটু। আমি শিনোজের ফেস ওয়াশটা দিয়ে খুব ভালো মতো মেকআপ করা ছিল, সেই মেকআপের উপর দিয়ে কিন্তু খুব ভালো মতো ফেসগুলো ক্লিন করে নিচ্ছি। এখন একটু ওয়াশ করে নিতে হবে। বলবি না সরাই শুরু, দেখা যায়।
এনে টিস্যুতে মুছে রাখো। মানুষ লেন্স পরে বছর পর বছর, 100 বছর ধরে, ময়লা হাতে পরে, ময়লা হাতে খুলে লাগা আবার পরে, কারো কিছু হয় না। আমার চোখেই খালি যত যন্ত্রণা। তো না, আল্লাহ সব শাস্তি করে আমাকে আর আমার ফ্যামিলিকেই দিবে, আর সবাই ভালো থাকবে। টিস্যু দাও একটা। ওয়েলকাম এভরিওয়ান, আমি ফারজানা ইসলাম লিখে চলে এসেছি আজকের স্পেশাল লাইভ উইথ শিনোজ, যেটা কিনা হচ্ছে টপ ফেস বাংলাদেশের স্কিন কেয়ার রেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা জয়েন করছেন। পারলে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, গার্লস গ্রুপগুলোতে, আজে বাজে গ্রুপে, ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না। আজকের লাইভে আমরা একটা স্কিন কেয়ার পুরো রেঞ্জ দেখাবো, যেটা আপনাকে ইউ মে লিভ নাও। দেখো তো কটন প্যাডস কোথায় আছে, একটু খুঁজে দিয়ে যেত এখান থেকে। আপু কে সিক একটু বলবা? আমি সিক, আমি চোখে লেন্স পড়তে পারতেছি না, আমার চোখে প্রবলেম করতেছে, ইনফেকশন হয়ে রয়েছে, আমি সিক, আমার চোখে প্রবলেম করতেছে। কত কত মানুষ সারাদিন ধরে ময়লা হাতে লেন্স পরে, লেন্স খুলে, কিচ্ছু হয় না, আমার চোখে প্রবলেম হচ্ছে, আমার চোখ সেন্সিটিভ হয়ে গেছে। আমাকে আল্লাহ বেশি ভালোবাসে, তাই না? আপু এত ভালো মানুষ, ডেইলি অফিসে যাচ্ছে আসতেছে, হুট করে ড্রাইভিং করতে যে কোমরে টান লাগছে, সে সোজা হয়ে বিছনায় শুয়ে আছে, ব্যাস, কোনো কারণ ছাড়া। এটা কিছু হইলো বলেন? আম্মু 2 মাস আগে, 2.5 মাস আগে আম্মুর মাত্র একটা ওটি হয়েছে, অপারেশন হয়েছে, অনেক বড় একটা অপারেশন হয়েছে, তো ভালোই ছিল, হুট করে আবার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তো কি ভাই, কেন এত এত কিছু কেন আমার ফ্যামিলির সাথেই? কোনো প্যাচ নাই কোনো? ওকে, বেরো যাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা একটা জয়েন করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি সব। আচ্ছা, লাইভের শুরুতেই আমি হচ্ছে শিনোজের ফেস ওয়াশ, হ্যাঁ, এটা হচ্ছে আমার সবচেয়ে মোস্ট ফেভারিট ফেস ওয়াশ শিনোজের। শিনোজ হচ্ছে একটা ব্র্যান্ড, একটা টার্কিশ ব্র্যান্ড, যেটা কিনা টপ ফেস বাংলাদেশের পেজে আপনারা অ্যাভেলেবেল পাবেন। টপ ফেস ছাড়া কারো কাছেই অ্যাভেলেবেল নাই, থাকে না। শিনোজের লাইভ আমি করতেই পারি না, কারণ যখনই লাইভ করি তখনই প্রোডাক্ট 2-1 দিনের মধ্যে স্টক আউট হয়ে যায়, এরপরে সময় লাগে আরো 2-3 মাস প্রোডাক্ট আসতে। যখনই লাইভ করে স্টক আউট হয়ে যায়, কারণ হচ্ছে আমি যে নিজে ইউজ করছি এমন না, যারা ইউজ করে তারাও জানে ওদের প্রোডাক্ট কতটা ভালো, এই জন্য যখনই স্টকে আসে সব স্টক আউট হয়। ওদের ফেস ওয়াশটা আপনার ফেসে যত ধরনের মেকআপ থাকুক, যাই থাকুক না কেন, সব কিছু রিমুভ হয়ে যাবে। আমি কিন্তু ফুল ফেস মেকআপ করে আজকে লাইভ করছি 2-3টা, এরপরে কিন্তু এখানে লাইভে আসছি। দেখেন এখন কিন্তু আমার ফেসে কিচ্ছু নাই, জাস্ট আমি ফেস ওয়াশটা দিয়ে ডাইরেক্ট পুরা ফেসে অ্যাপ্লাই করছি এবং পুরা ফেস আমার দেখেন ডান, কিচ্ছু নাই ফেসে, একদম পুরো র ফেস হয়ে গেছে। এটা কিন্তু সবচেয়ে বড় ভার্সনটা ওদের, যেটা কিন্তু এখন অ্যাভেলেবেল নাই। আপনারা এখন এটার যে ছোট ভার্সনটা আছে ওইটা অ্যাভেলেবেল পাবেন, ওইটা কিনে ফেলবেন। আমি কিন্তু বড়টা অনেক আগে নিয়েছিলাম, তাই আমার এটা এখন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখাবো আমার মোস্ট ফেভারিট ওদের শিনোজের, সেটা হচ্ছে ওদের গ্লো টনিক, মানে হচ্ছে টোনারটা। আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট টোনার। যদি কেউ জিজ্ঞাসা করে যে আপু তোমার ইউজ করা বেস্ট টোনার কোনটা, তাহলে আমি বলবো এটা, দিস ওয়ান। এটার কারণ হচ্ছে এটা একটা এক্সফোলিয়েটিং টোনার, যেটা কিনা আপনার ফুল ফেসকে, আপনি যখন এটাকে করবেন, ফুল ফেসকে একদম একটা, মানে আপনাকে কোনো এক্সট্রা স্ক্রাব ইউজ করতে হবে, স্কিন পুরো গ্লাস স্কিন লাগবে, ঠিক আছে? স্কিন পুরো গ্লাস স্কিন লাগবে। আমাদের কমেন্টটা পড়ো। একটা কটন প্যাডসে আপনি এরকম করে কটনটা ভিজায়, মানে গ্লো টনিকটা ভিজাই নেবেন। এই যে এই গ্লো টনিকটা দেখেন, আমার কটন প্যাডসটা খুঁজে পাইলাম না কোথাও, একজনের পর একজন অ্যাসিস্ট্যান্ট যায় আসে, কে কখন কোথায় রাখে কিচ্ছু খুঁজে পাই না। তো আমি একটা তুলাতে কটন প্যাডসের মতো করে নিয়ে সেটাতে আমি ভিজিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবো এখন। হ্যাঁ,
এতে করে হবে কি, আমি ফেসটা ওয়াশ করার পর যদি আমার ফেসে কোনো জার্মস থাকে, কোনো ময়লা থাকে বা কোনো ব্যাকটেরিয়া থাকে বা কোনো মেকআপ এক্সট্রা থেকে যায়, সেটা তো রিমুভ হবেই, পাশাপাশি স্কিন হাইড্রেট হবে, গ্লোই হবে, এবং এটা আপনার সানটেন রিমুভ করতে কতটা সাহায্য করবে এটা আপনি ইউজ না করলে বুঝবেন না। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে শিনোজ ব্র্যান্ডের একটা প্রোডাক্টের নাম বলে যেটা তুমি ইউজ করবাই করবা, সেটা আমি বলবো তাহলে এই টোনারটা। আর কিছু ইউজ না করলেও এটা আমি ইউজ করবই, এটা আমার এত ফেভারিট, এত ফেভারিট। এটা ইউজ করলে এভরিডে আপনাকে এক্সট্রা করে কোনো স্ক্রাব ইউজ করতে হবে না। হ্যাঁ, অনেক সময় হয় না যে স্কিন রাফ লাগে, স্কিন স্ক্রাব ইউজ না করলে কোনো স্ক্রাব লাগবে না এটা ইউজ করলে, ঠিক আছে। বুকের ব্যথায় কথা বলতে পারতেছে না, এত খারাপ লাগতেছে। আল্লাহ কবে আমাদের প্রতি একটু সহায় হবে জানি না। ঠিক আছে, সো এটা হচ্ছে সেই টোনারটা, দিস ওয়ান, জাস্ট স্কিনকে একদম গ্লাস স্কিন ইফেক্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। এই যে আপু, প্রাইসের জন্য আপনাকে পেজে ইনবক্স করতে হবে। টপ ফেস বাংলাদেশের যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি ওই পেজে ইনবক্স করতে হবে। এগুলো কিন্তু সবই টার্কিশ ব্র্যান্ড। শিনোজ কিন্তু টার্কির একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশে নিয়ে এসেছে টপ ফেস বাংলাদেশ, ঠিক আছে। এই যে আচ্ছা, টোনার অ্যাপ্লাই করার পর যেহেতু আমি একটু ট্যাপ 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 করে অ্যাপ্লাই করে, বাট এখন করবো আমি, মনে হচ্ছে তোমার ডার্ক সার্কেল চলে গেছে। আপু, আমি রেগুলারলি যে পরিমাণ স্কিন কেয়ার করি, আমার যদি ডার্ক সার্কেল না, আমি আমার যদি কালচে ভাব থাকে, রোদে পড়া থাকে, তাহলে মানুষ তোমার লাইফ দেখবেই না। আমার ডার্ক সার্কেল হয় কারণ হচ্ছে আমি ঠিক মতো ঘুমাই না রাতে, ওটা আলাদা কথা। স্কিন পুরো গ্লাস স্কিন লাগতেছে। স্কিন পুরো গ্লাস স্কিন লাগতেছে, ঠিক আছে। এই গেল টোনারটা। এটা আপনারা যারা কিনা টোনার লাভার আছেন, স্কিনকে হাইড্রেট করতে চান, গ্লসি অ্যান্ড গ্লাস স্কিন করতে চান, পাশাপাশি আপনারা যাদের কিনা এক্সফোলিয়েটার ইউজ করাটা হ্যাসেল মনে হয়, তারা এটা নিয়ে ফেলবেন। এটা একটা রেগুলার এক্সফোলিয়েটারের মতো কাজ করে, আপনার স্কিনে কোনো স্ক্রাব করতে হবে না, অটোমেটিক্যালি আপনার স্কিন পুরো গ্লাস স্কিন লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি ইউজ করা যায় চলুন, এরপরে আমরা একটা গোল্ড টোনার সিরাম ইউজ করি। 24 ক্যারেট গোল্ড এটার মধ্যে আছে। হ্যাঁ, আমি অনেক র্যান্ডম কিছু সিরাম, যেগুলো যে চাইনিজ সিরামগুলো হয়, সেসব পেজে দেখি ওরা 24 ক্যারেট গোল্ডের একটা সিরামের কথা বলে। আমি এটা একদমই বিশ্বাস করি না, কারণ 400-500 টাকায় 24 ক্যারেট গোল্ড, যেখানে গোল্ডের দাম এখন লক্ষ টাকা, পসিবল? আপনারাই বলেন। দেখেন, শিনোজের প্রোডাক্ট 100% অরিজিনাল অথেন্টিক টার্কিশ ব্র্যান্ডের, এবং টার্কিরা মিথ্যা কথা বলে না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা ভাই। এটা কি স্কিন পুরা গ্লাস স্কিন হয়ে যাবে একটু পরে দেখবেন। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট টোনার। দেখেন, এটা আর ওদের আরেকটা আছে ভিটামিন সি, ওটাও যে আমি কি পরিমাণ ইউজ করি। আমি হচ্ছে যেহেতু এখন অনেক গরম, আমি নর্মালি যেটা বলি সবসময় যে আমি অনেক বেশি ময়শ্চারাইজার ইউজ করি, বাট রিসেন্টলি অনেক বেশি গরম হওয়ার কারণে আমি ময়শ্চারাইজার লাগায় রাখতে পারছি না, বারবার ঘেমে যাচ্ছি। সো সেই হিসেবে, বাট আমার স্কিনকে তো হাইড্রেশন দিতে হবে, তাই না? এই জন্য আমি প্রচুর পরিমাণে সিরাম অ্যাপ্লাই করছি। সিরাম কিন্তু স্কিনকে ইয়াঙ্গার লুকিং করতে সাহায্য করে, স্কিনকে টান টান রাখে সিরাম। হ্যাঁ, ময়শ্চারাইজার যেহেতু এই গরমের মধ্যে, হিউমিডিটির মধ্যে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা পসিবলই না, সেক্ষেত্রে কিন্তু সিরাম 24 ক্যারেট গোল্ড আপনার স্কিনকে টান টান করতে, অ্যান্টি এজিং এর কাজ করবে। যেহেতু আমি 30+ এখন, সো আমার কিন্তু এখন অ্যান্টি এজিং এর প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করা উচিত, রাইট? আপনাদেরও উচিত। হ্যাঁ, 25 বছর থেকে শুরু করে সবারই উচিত অ্যান্টি এজিং এর প্রোডাক্ট ইউজ করা, যাতে কিনা আপনার স্কিনে কোলাজেন প্রডিউস হয়। দেখুন টিস্যুগুলো লাগছে, এটা কোনো কথা? আপনার স্কিনে কোলাজেন প্রডিউস হয়, আপনার স্কিন টান টান থাকে, রোদে পড়া ভাব না থাকে। আপু, আমার শাশুড়ি মায়ের ফেস খসখস হয়ে আছে, কি ইউজ করবো? আপু, আপনার শাশুড়ি মায়ের জন্য আপনি এই 24 ক্যারেট গোল্ড সিরামটা নিতে পারেন, অথবা ওদের একটা ভিটামিন সি সিরাম আছে যেটা ফর ব্রাইটনিং। হ্যাঁ, ও খসখসের জন্য এই টোনারটা নিয়ে ফেলেন আপু, বা টোনারটা ইউজ করতে হবে। যেটা হয় নর্মালি শাশুড়ি মারা হচ্ছে এক্সট্রা করে এরকম কটন প্যাডসে নিয়ে টোনার ইউজ করতে সময় পায় না, বা করতে চায় না, বা আলসেমি করে, বা পারে না। যেমন আমার শাশুড়িকে আমি রিসেন্টলি একটা নতুন ময়শ্চারাইজার আর সিরাম ইউজ করাচ্ছি, তো আম্মা হচ্ছে সিরাম আর ময়শ্চারাইজারটা রাত্রেবেলা ইউজ করতে মনে থাকে না, তো আমি নিজের হাতে আম্মাকে সিরামটা লাগাই দিয়ে ময়শ্চারাইজার বলে আম্মা লাগান এখন, যাতে কি না সে প্রতিদিন তার ইউজ করা হয়, না হলে হচ্ছে সে ভুলে যায়। হ্যাঁ, বয়স্ক মানুষ ভুলে যেতেই পারে, এটাই স্বাভাবিক, রাইট? তো আপনি মনে করে তাকে এটা দিয়ে কটন প্যাডসে লাগিয়ে লাগিয়ে যদি ইউজ করান, তাহলে দেখবেন তার স্কিনও ওই খসখসা ভাবটা চলে যাবে, এবং রোদে পোড়া দাগ বা বয়সের কারণে যে একটা ছোপ ছোপ দাগ হয়ে যায় না স্কিনে, সেটাও চলে যাবে।
হায় আমার স্কিন তো নিজেই আমি ফ্যান হয়ে যাচ্ছে দেখেন। आंटी को और आंटी को কি বেটি কো ক্যা হুয়া, অনেক কিছু আপু, অনেক কিছু হয়েছে, মনটা খারাপ। আম্মু সিক, আব্বু সিক, সবাই সিক, তোমরা খালি একটু দোয়া করো। আমি আরো বেশি দিয়ে ফেলবো সিরাম, আমার কি যে সিরাম ভাল লাগে। প্রাইস কত আপু? প্রাইসের জন্য একটু কষ্ট করে পেজে ইনবক্স করে ফেলবেন, হ্যাঁ। টপ ফেস বাংলাদেশের পেজে ওদের সিরাম, টোনার আর ফেস ওয়াশ একদম সবাই ইউজ করতে পারবেন, কোনো স্কিন টাইপ দরকার নাই, ঠিক আছে। আর আমরা সবাই জানি আসলে SPF ছাড়া কোনোভাবেই পেজ ঠিক রাখা পসিবল না। কোন পেজে পাবো? উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি আপু, টপ ফেস বাংলাদেশ, টপ ফেস বাংলাদেশের স্কিন কেয়ার প্রোডাক্ট আজকে ইউজ করছি আমি। ইচিক দানা বেচিক দানা আপু, স্কিনের টেক্সচার ভালো করার জন্য এক রাতে পসিবল না, কোনো ম্যাজিক্যাল স্পেল দিয়ে পসিবল না। আপনাকে ডে বাই ডে স্কিনের টেক্সচার বেটার করার জন্য কাজ করতে হবে। 3 মাস 6 মাস স্কিন কেয়ার করার পর স্কিনের টেক্সচার বেটার হয়। টেক্সচার বেটার হওয়া খুবই টাফ, কারণ এটা একদম বলে না আবহাওয়া আর জলবায়ু যেমন ডিফারেন্ট, জলবায়ু যেমন অনেক বছরের একটা গড় আসে, স্কিনের ক্ষেত্রেও সেম, অনেক মাসের পর, অনেক মাস তপস্যা করার পর সেরকম একটা ভালো স্কিন আসে, ঠিক আছে। যেমন মাই স্কিন। আচ্ছা, আমি হচ্ছে 24 ক্যারেট গোল্ডের এই সিরামটা ইউজ করলাম, একদম দেখেন গোল্ড ফ্লেক্স, হ্যাঁ। এটা আপনারা ইউজ করতে পারেন। এরপর আমি একটু চশমা লাগাই। চশমা কই আমার? তা হেল, এখানেই ছিল চশমাটা মাত্র। ওয়াও, জানেন আমি কালকে মাত্র আমার চশমাটা বাসায় নিয়ে গেছি, এখানে পাচ্ছি না এখন। আমি শ্যামলা, পরিষ্কার হতে চাই। হ্যাঁ ভাই, আমার চশমা কই? আই এরিয়াতে এক্সফোলিয়েটার ইউজ করা যাবে না। আই এরিয়াতে চোখের চারপাশটা অনেক বেশি সেন্সিটিভ। হ্যাঁ, আমি দেখেছি অনেকক্ষণ পর মাথায় আমার চশমা, আমার সাথে এটা প্রতিদিনই হয়, প্রায় প্রতিদিনই হয় যে আমি চশমা মাথায় রেখে খুঁজে পাই না। আমার মতোটা অন্ধ মানুষ, আমি চশমা মাথায় রেখে আমি খুঁজে পাই না চশমা কোথায়। সরি, আমার সাথে এটা প্রায় প্রতিদিনই হয়, জাস্ট ইগনোর। চোখের চারপাশের এরিয়াটা অনেক বেশি সেন্সিটিভ, সেই এরিয়াতে একদম টাচ করা উচিত না, যতটা সম্ভব সেই এরিয়াটা অ্যাভয়েড করা উচিত কোনো কিছু ইউজ করা থেকে। শুধু আই ক্রিমটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এর বাইরে কোনো সিরাম, কোনো এক্সফোলিয়েটার, টোনার, নাথিং। চোখের চারপাশে কিচ্ছু দরকার নেই যে আমি সিরাম টিরাম লাগালাম চোখের চারপাশে, উপরে কিন্তু লাগাইনি, একদম আলাদা করে ফেলছি। কারণ হচ্ছে চোখের চারপাশটা অনেক সেন্সিটিভ, চোখ অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। যে চোখে দেখে না সে জানে দেখতে না পাওয়ার কি কষ্ট, যেমন আমি জানি এই চশমাটা খোলার পর আমি খালি আমার ফেস ছাড়া আমি কিছু দেখতে পাই না, আমি জানি এটা কতটা কষ্টকর। সো চোখকে ভালো রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্ক্রিনশট নিব একটু ধরবার টোনার, এই যে দিস ওয়ান। এই টোনারটা আজকে স্টক আউট হয়ে যাবে আমি বুঝতেছি, এটা বেস্ট। তোমার স্কিনে এক্সট্রা করে কোনো স্ক্রাব ইউজ করতে হবে না, কোনো ঘষা মাজা করতে হবে না, খালি এটা দিয়ে টোনার দিয়ে ডেইলি একটু কটন প্যাড দিয়ে মানে স্কিনটাকে মুছবা, দ্যাটস ইট, দেখবা পুরো গ্লাস স্কিন হয়ে যাবে। হেয়ার ড্রেসার কাহা গেছে লাগা, ইটস 9 PM অলরেডি। সো আর ঢাকাতে আসলে রাত 9টার পর মেয়েরা বাসা থেকে বের হওয়াটা খুবই আনসেফ, হুইচ ইজ ট্রু। আমি তো 7টা 8টার পরেই নিজে একা কোথাও বেরোতে পারবো না, নেভার, আমি পারবোই না, পসিবলই না। পারবো কি, আমার কেউ অ্যালাউই করবে না রাত 8টার পর। হাইয়েস্ট সন্ধ্যার সময় বাসা থেকে বেরোলেই তো ভয় লাগে, কারণ যতই ঢাকা সেফ হোক আমরা বলি, বাট আশেপাশে জন্তু জানোয়ার কখন কে কাকে কি করে, ইউ নো, ডোন্ট নো, কে কখন তোমাকে ধরে বলবে যে যা কিছু আছে আমাকে দিয়ে দাও, ফোন টোন কে। আমি কখনই সন্ধ্যার পরে বের হই না বাসা থেকে একা, নেভার। আপু সিরামটা একটু দেখাবেন? অফকোর্স, সিরামটা দেখাবো না মানে, এই যে 24 ক্যারেট গোল্ড ফ্লেক্স, এই যে এটা একদম পুরো গ্লাস স্কিন। দেখো আমার স্কিন গুলো করতেছে, গুলো। এই যে সিরামটা, এটা হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য খুব ভালো কাজ করে। অ্যান্টি এজিং এর জন্য স্কিনকে পুরো গ্লসি গ্লাস স্কিন বানায় ফেলে, স্কিনকে টান করতে সাহায্য করে গোল্ড ফ্লেক্স। আর ওই যে চাইনিজ 400-500 টাকা
দামের কোনো সিরামে কখনোই 300-400 টাকা দামের সিরামে কখনোই 24 ক্যারেট গোল্ড দেওয়া পসিবল না, ঠিক আছে? শিনোজের এই সিরামটা একটু এক্সপেন্সিভ হলেও প্রোডাক্ট তার অবশ্যই ভালো, এই জন্যই। এবং এটা 100% অরিজিনাল ইস্তানবুল মানে টার্কি থেকে নিয়ে আসা। সো অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে টপ ফেস বাংলাদেশ, এটা আপনারা জানেনই। টপ ফেসের প্রোডাক্ট যখনই আমরা দেখাই সোল্ড আউট হয়ে যায়, প্রোডাক্ট বেশি রাখতেই পারে না স্টকে। মাশাআল্লাহ, আপনারা এত ভালোবাসেন, যারা কিনা ওদের প্রোডাক্ট ইউজ করেছে তারা আরও ভালো বলতে পারবে। আন্টি এখন কেমন আছে? ভালো নাই অফকোর্স, বলি না কত মানুষের মায়েরা দেখি একা একা ঘুরে ফিরে কত জায়গায় যায়। এছাড়াও আছে একটা ভিটামিন সি সিরাম, যে সিরামটা হচ্ছে আপনার স্কিনের ব্রাইটনিংয়ের জন্য কাজ করবে, কারণ ভিটামিন সি প্রচুর ব্রাইটনিং করে আমাদের স্কিনকে। সো ব্রাইটনিংয়ের জন্য ভিটামিন সিটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আর এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো এসপিএফ এবং নাইট ক্রিম আছে, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। নাইট ক্রিমটা আমি এখন লাগাবো। ধূপ যা নাইট ক্রিমটা, ওফ ওদের এই অয়েলটা, আল্লাহ আমি এটা লাগাই প্লিজ। নাইট ক্রিম না লাগাই, আমি এটা লাগাই, দাঁড়ান। মিরাকল অয়েলটা, এটা হচ্ছে যারা কিনা আমার মতো স্কিন ড্রাই, তো নর্মালি কি হয় দিনের বেলা আমি কোনো কিছু, এটার স্মেলটা একদম বাবু বাবু স্মেল। ছোট বাচ্চাদের থাকে না কিছু স্মেল আসে ওদের বডি থেকে, কিছু কিছু ওদের হেয়ার অয়েলটা লাগায় মনে হয় ওদের বডিতে ওইরকম স্মেল আসে এই অয়েলটা থেকে। আর এটা এত সুন্দর স্মেল আসে। এটা আমি ফেসিয়াল অয়েলের অনেক বড় ফ্যান, এটা আমি সবসময় বলি। আমি হচ্ছে লোশন টোশনের চেয়ে ফেসিয়াল অয়েল, বডি লোশন না লাগে বডি অয়েলের ফ্যান। কারণ হচ্ছে আমার স্কিন যেটা অনেক ড্রাই এবং সারাদিন মেকআপ করে থাকি, এতে কিন্তু স্কিন আরও ড্রাই হয়ে যায়। হ্যাঁ, সারাদিন মেকআপ করে থাকলে, পাউডারটা লাগিয়ে রাখলে। সো তখন বাসায় এসে আমি চেষ্টা করি যতটা অয়েল বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে। এই যে দেখেন, চকচক করলেই শোনা হয় না, কিন্তু চকচক করলেই কিন্তু ফেস এরকম চিকমিকি চিকমিকি হয়ে যাবে। ও ওয়াও, তোমাকে কত ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন, এটা হচ্ছে নো 16, নাম্বার 16। নামটা কি সুন্দর, নাম্বার 16 মিরাকেল অয়েল, দিস ওয়ান। নাম্বার 16 মিরাকেল অয়েল, এটা নাম্বার, এটাই হচ্ছে ওদের। এটা আপনি ফেস বডি হেয়ার সব জায়গায় লাগাতে পারবেন, ফেস বডি হেয়ার সব জায়গায় লাগাতে পারবেন এই অয়েলটা, মিরাকেল অয়েলটা। নাইট ক্রিমটা দেখান প্লিজ, নাইট ক্রিমটা। ওকে 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 ওকে, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। এটা তো এসপিএফটা, এইটা মনে হয় নীলটা। এই যে নারিশিং নাইট ক্রিম, নাইট ক্রিমটা এই যে দেখাচ্ছি, দাঁড়াও। টার্কিশ ব্র্যান্ড, হ্যাঁ। ওদের স্কিনে অটোমেটিক্যালি ওদের স্কিন কেয়ারে এমন ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে যেটা আপনার স্কিনকে মানে ব্রাইট করবে ডে বাই ডে। বাট এটা কিন্তু কোনো হোয়াইটনিং প্রোডাক্ট না, হ্যাঁ। হোয়াইটনিং প্রোডাক্টের মধ্যে ভাগ আছে, কিছু হোয়াইটনিং প্রোডাক্টে থাকে মার্কারি, সালফেট, যেগুলো হচ্ছে একদম স্কিনকে ব্লিচিং পাউডারের মতো সাদা বানায় ফেলে, বাট স্কিনে ড্যামেজ করে। বাট এইসব আইটেম একদম অনেক ভালো ভালো আইটেম, দামি আইটেম ইউজ করে স্কিন কেয়ার রেঞ্জগুলো বানানো, যেটাতে আপনার স্কিনকে ব্রাইট করবে, হোয়াইট করবে, বাট ইন আ ন্যাচারাল ওয়ে, হ্যাঁ, আর্টিফিশিয়ালি না। তুমি তো দিন দিন সুইট 16 হয়ে যাচ্ছ, ভাবতেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, এটা হচ্ছে নাইট ক্রিম, এটা অনেক ভালো। হাইরোনিক অ্যাসিড, তারপর হচ্ছে শিয়া বাটার, পেপটাইড অ্যান্ড হচ্ছে প্যানথেনল, সব কিছু আছে এটাতে, যেটা আপনার স্কিনকে অটোমেটিক্যালি ব্রাইট করবে। এটা হচ্ছে নাইট ক্রিমটা। আমি ডাইরেক্ট অয়েল লাগাই ফেলছি, এই জন্য নাইট ক্রিমটা লাগাচ্ছি না, বাট আরেকদিন দেখাবো না, এটা সমস্যা নেই। আর ওদের যে ডে ক্রিমগুলো আছে সেটাও আমি একটু দেখাই দিই। ওদের SPF 50+ একটা আছে অ্যান্টি ডার্ক স্পট সানস্ক্রিন, যাদের স্কিনে ওই যে পিম্পলসের দাগ থাকে বা একটু যে মেস্তা, ফ্রিকলস এগুলো থাকে, তারা এই সানস্ক্রিনটা লাগাবেন SPF 50++, তাহলে ওই দাগগুলো আর পড়বে না। পাশাপাশি আপনি পিঙ্ক টাচ টোন আপ ক্রিম, মানে ডেইলি এভরিডে অফিস যাওয়ার জন্য, ভার্সিটি যাওয়ার জন্য যদি এই একটা ক্রিম দিয়ে স্কিন কেয়ার করে যান, তাহলে আপনার SPF প্লাস BB ক্রিমের মতো টোন আপ একবারে হয়ে যাবে। এটা দিয়ে আমি মেকআপও করছি কয়েকবার, এটা দিয়ে একদম মেকআপ লুক হয়ে যায়। দিনের বেলা নেক্সট লাইভে আমি একটু দেখাবো না।
এছাড়াও কি আছে দাঁড়ান বলতেছি, ফেস হোয়াইটনিং ক্রিম। এটা কিন্তু ফেসকে হোয়াইট করার জন্য ক্রিম। হ্যাঁ, ওই যে বললাম হোয়াইটনিং ক্রিমের মধ্যে কিছু তফাৎ আছে। আপনি 200-300 টাকা 400-500 টাকা যে হোয়াইটনিং প্রোডাক্ট পাবেন সেগুলোতে মার্কারি, সালফেট এগুলো থাকে, এই জন্য ওইগুলা কম দামি কিন্তু সাদা বানাবে। হ্যাঁ, সাদা বানাবে কিন্তু কম দামি, এবং সেটা আপনাকে স্কিনকে ক্ষতি করবে। সালফেট, মার্কারি, স্টেরয়েড এগুলো স্কিনকে ক্ষতি করে। কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো আছে যেমন ভিটামিন B3 আছে, পেন্টাভিটিন, হ্যাঁ এটা আছে, ভিটামিন সি আছে, লিকোরাইস আছে, রুট এক্সট্র্যাক্ট আছে। সো এগুলা হচ্ছে ভালো ব্রাইটনিং প্রোডাক্ট যেগুলো আপনার স্কিনকে ক্ষতি করবে না, বাট আসলে হোয়াইট করবে। হ্যাঁ, আমরা সবাই জানি টার্কির মেয়েরা কত সুন্দর, সিনোজ মাইখা কিন্তু সুন্দর হয়ে গেছে। আপনারা গুগল সার্চ করতে পারেন যে টার্কির বেস্ট স্কিন কেয়ার ব্র্যান্ডগুলো কোনটা, সিনোজ ওয়ান অফ দেম। ঠিক আছে, SINOZ সিনোজ লিখবেন, চলে আসবে। আচ্ছা, এরপর আরেকটা আছে, দাঁড়াবো, এটাও ডে ক্রিম, এই যে প্রোটেক্টিভ ডে ক্রিম। মুনিয়া মুভি দেখনা, হরর কমেডি। হ্যাঁ, মুনিয়া, ওকে, আইল ট্রাই, বাট থ্যাংক ইউ সো মাচ ফর রিকমেন্ডেশন। এই ও আচ্ছা, আরেকটা হচ্ছে নাইট ক্রিম তো আছে, আরেকটা হচ্ছে অ্যাকনে ক্রিম। অ্যাকনি হচ্ছে আপনার স্কিনে যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে, সেই অ্যাক্টিভ অ্যাকনের উপর আপনি এই ক্রিমটা লাগালে অ্যাক্টিভ অ্যাকনিও চলে যাবে, পাশাপাশি আপনার অ্যাকনের দাগও আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। অ্যাকনের দাগও আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। আমি লাইভের শুরুতেই সিনোজের ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিয়েছি ভালো মতো। আমার ফুল ফেস মেকআপ করা ছিল, সেটাও উঠে গেছে এই একটা ফেস ওয়াশে। আমি বড়টা দেখাচ্ছি, বাট এখন এত বড়টা অ্যাভেলেবল নাই, ছোট ভার্সনটা অ্যাভেলেবল আছে, ওইটা নিয়ে ফেলবেন। একদম যে কোনো ধরনের ময়লা থাকুক, মেকআপ থাকুক, যাই থাকুক, সব ক্লিন হয়ে যাবে। এরপর স্কিনকে গ্লো করার জন্য ওদের গ্লো টনিক, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টোনার আই হ্যাভ এভার ইউজড। কোনো এক্সফোলিয়েটার ইউজ করতে হয় না, ডাইরেক্ট স্কিনে একদম নর্মাল বেবি স্কিন হয়ে যায়। ঠিক আছে, ডাইরেক্ট একদম গ্লাস স্কিন ইফেক্ট দিবে এটা। এরপরে সিরামের জন্য আমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে গোল্ড সিরাম, এটা অ্যান্টি এজিং, পাশাপাশি স্কিনকে ব্রাইট করার জন্য ইউজ করতে পারেন। অ্যান্টি এজিং এর পাশাপাশি এটা মেস্তা চলে যেতেও হেল্প করবে। সাথে আপনারা এগুলো এই যে সাথে আপনারা চাইলে ভিটামিন সি সিরামটা ইউজ করতে পারেন, বাট ভিটামিন সিটা রাতে ইউজ করবেন, এতে ব্রাইটনেসটা বেশি আসবে, স্কিনটা বেশি হোয়াইট হবে। হ্যাঁ, আর দিনের বেলা ইউজ করলে অফকোর্স এটার পরে SPF অ্যাড করবেন, মাস্ট মাস্ট মাস্ট। SPF এর জন্য আমাদের কাছে 2-3টা অপশন আছে, আপনার যেটা মনে হবে যে আপনার জন্য দরকার সেটা নিয়ে নেবেন। যেমন এটাতে একটু মেকআপ লুক দিবে, এটা হচ্ছে নর্মাল SPF। দেন আরেকটা দাঁড়ান, এই যে টোন আপ ক্রিম, সরি এটা হচ্ছে ডে ক্রিম, বাট এটাতে SPF 15। যারা কিনা বাসায় থাকেন, বাসায় বাইরে যান না, তারা নর্মালি এটা লাগালেই হবে, SPF 15। যারা কিনা বাইরে যান, রোদে যান, তাদের জন্য SPF 50। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ফেস হোয়াইটনিং ক্রিম ওয়াশ। যারা কিনা আসলে হোয়াইট হতে চান, আমার মতো, আমার খুব ইচ্ছা হোয়াইট হওয়ার, আমি আবার হাত পায়ে হোয়াইট মাখা শুরু করবো। দাঁড়ান, কিছু হোয়াইট মাখতেছি, এই মুখের ক্রিমটা আমি হাত পায়ে লাগানো শুরু করি, তাহলে হোয়াইট হয়ে যাবো। ঠিক আছে, বাট এটাতে ভালো হোয়াইটনিং প্রোডাক্ট দেওয়া আছে, নট লাইক 5 টাকা 10 টাকার মার্কারি সালফেট। ঠিক আছে, ওকে। আর এরপরে হচ্ছে ওই যে নাইট ক্রিম, যেটা কিনা আপনি ফেসে রাতের বেলার জন্য ইউজ করবেন। রাতের বেলা কিন্তু স্কিন হিল হয়, এই জন্য কিন্তু রাতের বেলা হেভি একটা ক্রিম লাগাতে যেন স্কিনটা হিল হয়। আপু ফেস ওয়াশ আর টোনারের প্রাইসটা কত? প্রাইসটা তো আমি জানি না শোনা, এটা একটু পেজে শুনে নিও। হ্যাঁ, টপ ফেস বাংলাদেশের পেজে ইনবক্স করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি তোমরা একটা অয়েল চাও যেটা তোমরা মুখে, বডিতে, হেয়ারে লাগাইতে পারবা, যেমন যখন দেশের বাইরে ঘুরতে যায় তখন কিন্তু 8-10টা প্রোডাক্ট নিয়ে যাওয়ার সময় থাকে না, 1-2টা প্রোডাক্ট নিয়ে যেতে হয়, বা জায়গা থাকে না লাগেজে, তখন কিন্তু এই একটা অয়েল নিয়ে গেলে পুরো বডি কাভার, ফেস কাভার, বডি কাভার, হেয়ার কাভার, ডান, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এই অয়েলটা কিন্তু আমি এখন মুখে লাগাইছি কারণ আমার ফেস অনেক ড্রাই, তোমরা সবাই জানো। তুমি হেয়ারে কি দাও? এই অয়েলটা হেয়ারেও লাগাতে পারবেন, চুলে, মুখে, বডিতে লাগাতে পারবেন। দ্যাটস ইট। টপ ফেস বাংলাদেশ যে পেজটা আমি ট্যাগ করেছি, ওদের পেজে 100% অরিজিনাল টার্কির বেস্ট স্কিন কেয়ার ব্র্যান্ড সিনোজ পেয়ে যাবেন, একদম অরিজিনালটাই পাবেন, এটি হচ্ছে বেস্ট কথা। আর ওদের প্রোডাক্ট যখনই আসে তখনই স্টক আউট হয়ে যায়, কারণ ওদের প্রোডাক্ট এত বেশি ভালো। আপনারা যদি এবার স্টক আউট হওয়ার আগে নিয়ে ফেলেন তাহলে ভালো রেজাল্ট পাবেন, আর যদি স্টক আউট হয়ে যায় তাহলে আমার কিছু করার নাই, আপনারা পরেরটা পরে বুঝে নিন। বাট মানে ওদের এই টোনারটা স্পেশালি বেস্ট 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 অফ অল টাইম। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট লাইভে। টিল দেন টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।